ওয়াস-সামাই যাতিল বুরুজ একটা কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ দুইটা কসম, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এই আয়াতের মধ্যে রব্বে কারীম করলেন দুইটা কসম। ওয়াস-সামাই যাতিল বুরুজ দুর্গ বিশিষ্ট আকাশের কসম, নক্ষত্রের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ পরকালের কসম, পরকাল যেই দিন আল্লাহ বিচারক হবেন, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক যিনি, সেই মালিক বলেন আমি পরকালের উপর কসম করলাম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ এখানে শাহিদ ওয়া মাশহুদ দুইটা কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুমার দিনে ইয়াউমুল জুমআ জুমার দিনের কসম, ইয়াউমুল আরাফা আরাফার দিনের কসম। তাহলে চারটা কসম করলেন, চারটা কসম কেনে রব্বে কারীম বলেন কুতিলা আসহাবুল উখদুদ ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বলেন আকাশের কসম, পরকালের কসম, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম, যেই দিনগুলা ঘুরে 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 মানুষের সামনে আসে সেই দিনগুলার কসম। কুতিলা আসহাবুল উখদুদ রব্বে কারীম বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ, জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ। বলুন অভিশাপ কাটে দিছে? রব্বে কারীম বলেন জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ। একটা দুইটা নয় গো, কমপক্ষে চারটা কসম করছে রব্বে কারীম। আকাশের কসম করল, পরকালের কসম করল, জুমার দিনের কসম করল, জুমার দিনটা বারবার মানুষের সামনে ঘুরে আস, আরাফার দিনটা বারবার ঘুরে আস। এই জন্য রব্বে কারীম চার কসম করে বলেন গর্ত যারা খনন করছে তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ, মানে জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ। এখন আসলে সূরার ভিতরে চারটা কসম করে একটা গর্ত খননকারীর ব্যাপারে আল্লাহ কথা বলছে, তাহলে গর্ত খনন কে করলো সেই বিষয়টা জানার দরকার আছে না নাই? এটা আস্তে আস্তে আপনারা যখন সামনে যাবেন আলোচনা ধারাবাহিকতায় আপনারা বুঝতে পারবেন যে গর্ত খনন কে করছে। এরপর আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ গর্ত খননকারীর উপরে অভিশাপ। আন্নারি যাতিল ওয়াকুদ গর্তের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছিল। তাহলে নিশ্চয়ই আগুন কেউ লাগাইছে, কথা হয় না? গর্ত খনন করছে, আবার গর্তের ভিতরে কি করছে? দাউ দাউ করে। আন্নারি যাতিল ওয়াকুদ দাউ দাউ করে আগুন জ্বলছিল। ইযহুম আলাইহা কুউদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সেই গর্তের পাশে বসে সব দেখেছিল। তাহলে আগুনও ধরছে, আগুনের পাশে বসে কেউ দেখছে, কথা হয় না? হ্যাঁ, কথা বুঝেনি? আওয়াজ দিবেন। এখানে বলছে আন্নারি যাতিল ওয়াকুদ মানে গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ইযহুম আলাইহা কুউদ গর্তের কিনারায় বসে তারা দেখেছিল। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ রব্বে কারীম বলেন ইমানদারের সাথে যা কিছু ঘটেছিল তারা সব দেখেছিল। কারা দেখেছিল? যারা গর্তের কিনারায় বসেছিল তারাই তো দেখছে। এরপরে রব্বে কারীম বলেন وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد ইমানদারের সাথে তাদের কোনো শত্রুতামি ছিল না, একটাই শত্রুতামিটা হলো তারা এক আল্লাহর উপরে ঈমান আনছে। এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদেরকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে যেটা ভয়াবহ নির্যাতন, যেই ঘটনাটা আল্লাহ সূরা বুরুজের ভিতরে ঢুকায় রাখছে। এবার বিজমালিহি
حسنت جميع خصاله صلوا عليه ذکر باطل जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा जुड़े ला इलाहा जुड़े ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মির্জানগর নূরে মদিনা আল ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দর মাহফিলের সম্মানিত আজকের যিনি সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী দানবীর মির্জানগর সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের আরো সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুল খালেক ফকির মির্জানগর। আজকের মাহফিলে আরো আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। আজকের মাহফিলে আরো আছেন প্রধান মেহমান জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব। আজকের মাহফিলে আছেন হাজী মোহাম্মদ সেকান্দার আলী মাস্টার, আছেন জনাব মোহাম্মদ বাবুল মিয়া সরকার, আরো আছেন হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার সাহেব সহ উপস্থিত তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান আজম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক শব্দগণ শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় দ্বীনি এক মজলিসে আসার বসার তৌফিক প্রদান করেছেন। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমরা কথা না বলি, দেখেন কথা বইলা পরিবেশটা দ্বীনি পরিবেশ আর রইছে না, এটা মেলা হয়ে গেছে। মেহেরবানি করে আমরা কথা না বলি ভাই। কথা বললে, যিনি কথা বলে ওনার আলোচনার আগ্রহ কমে যায়। যারা ভলান্টিয়ার আছেন, যাদের গলায় সাইনবোর্ড আছে, মেহেরবানি করে আপনাদের দায়িত্ব পালন করেন। রাস্তাতে কোনো লোক দাঁড়াইতে দিবেন না এবং কথা বলতে দিবেন না। যারা দায়িত্বশীল আছেন, কেউ যেন কথা না বলে। স্টেজের প্যান্ডেলে যারা আছেন, কথা কেন বলতেছেন? বাইরে দ্বীনি মসজিদ, কথা বললেন না। কথা বললে আগ্রহ নাই। মেহেরবানি করে দেন, সময় খুব কম। মাগরিব থেকে আসা বয়ান গুছানো যায়। এই অল্প সময় যদি আপনারা কথাই বলেন, তা আমি আলোচনা শুরু করুন তখন। মেহেরবানি করে কথা বলেন। আমি মির্জানগরের পরিচিত একজন মানুষ। আপনাদের এই মির্জানগরে আমি অনেক বছর থেকে গেছি। আমার জীবনের প্রথম শিক্ষকতা হইল আপনার এই মাদ্রাসায়। বাস্তব না বাস্তব? আপনাদের এই মির্জানগর আমার জীবনের প্রথম শিক্ষকতা, এবং এই এলাকার প্রত্যেকটা মানুষ আমার পরিচিত। ওই যে আমার ডাইনে বাবুল ভাই আছে, এই সাইডে আছে, সবাই পরিচিত। এখানে সবাই আমার অন্তর থেকে মহব্বত করেন, আমি ভালোবাসার টানে আসি। আপনাদের এখানে আরেকজনও আসছেন, আমাদের কাউসার আহমদ হাসানি সাহেব, উনি আপনাদের এলাকায় অনেকবার প্রোগ্রাম করে গেছে। আমাদের আজকের প্রোগ্রাম আরেকটা ছিল, ওটা ক্যান্সেল হয়ে গেছে। তার একজন আসছে, আমরা আপনাদের কাছে পরিচিত, এই জন্য কথা না বলি। আমারও তো আপনারা চিনে নি, আমি আপনারা চিনি। এই জন্য আমরা কথা না বলি, আমরা ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করি। আমরা নতুন এক স্বাধীন বাংলাদেশে আছি।
ঠিক না? গত বছর এখানে আসছিলাম, স্বাধীনভাবে আসি নাই, কিন্তু আমরা আশা করি এখন একটা স্বাধীন দেশে আছি, দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে। এই জন্য আমরা এই স্বাধীনতার মধ্যে কি পাইছি না পাইছি আমি জানি না, তবে একটা জিনিস পাইছি, এটা হলো বাক শক্তি, বাক স্বাধীনতা। বুঝেননি? মানে কথা বলার স্বাধীনতাটুকু পাইছি, বাকি অনেক কিছু পাইছি কি পাইছি না এটার হিসাব মিলাইতে পারতেছি না, কিন্তু এটা পাইছি যে কথা বলার স্বাধীনতা এখন আছে। আমার কথার দিকে কি মনোযোগ আছে আপনারা? মেহেরবানি করে কথা বলেন না, পিছনেও কথা বলেন না, পিছনেও কথা বলেন। শুনেন, তো আমরা এই দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা কি পাইছি? বাক স্বাধীনতা, মানে কথা বলার স্বাধীনতা পাইছি। আগে কথা বললে অনেক সাইন ছাড়া কেউ মেউ করে উঠত, এখনই সুযোগ আসেনি, সুযোগ নাই। এজন্য মেহেরবানি করে আমরা কথাগুলি শ্রবণ করব একেবারে আগ্রহের সাথে। আমি আপনাদের সামনে সূরা বুরুজ, কোরআনের 30তম পারার 85 নম্বর সূরা, সূরা বুরুজ আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। এই সূরা বুরুজ নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। খুব মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, প্রথমেই বলছি, আলোচনার শুরুটা যদি মনোযোগ না দেন শেষে বুঝবেন না। আর আপনারা মাগরিবের পরে যে পরিমাণ লোক জমা হয়েছেন, এতে বোঝা যায় আপনারা ওয়াজ শুনতে আসছেন না গিচ্ছা শুনতে আইছেন। গিচ্ছা শুনলে মানুষ ব্যবসা বাণিজ্য ভালাই এখানে বসছে না, আর আমিও গিচ্ছা বলার অভ্যাস আমারও নাই। এই জন্য কথাগুলি অথেন্টিক, কোনো বেজাল নাই। মনোযোগ সহকারে শুনবেন। সূরা বুরুজ, বলুন কি সূরা? নাজিল হয়েছে কোথায়? মক্কাতুল মুকাররমায়, 85 নম্বর সূরা। এই নাজিল হওয়ার পিছনে একটা প্রেক্ষাপট আছে। মূলত এই সূরাটা নাজিল হয়েছে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। বলুন কেন নাজিল হয়েছে? নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। তাহলে নির্যাতিত কারা ছিল? আপনারা জানেন রাসূলের জীবনীটাকে 3টা ভাগে ভাগ করা হয়, 40, 13, 10। 40 হলো কাবলান নবুয়ত, মানে নবুয়তের আগ মুহূর্ত যেটা ছিল, কোরআন নাজিলের আগ পর্যন্ত ছিল 40 বছর, যেটাকে আমরা বলি মিলাদুন নবী, মানে রাসূলের জন্ম। নবুয়তের পর 13 বছর মাক্কি জিন্দেগি। এই 13টা বছর নির্যাতন এক ছাটিয়া সহ্য করছে। বুঝতেছেন? আওয়াজ পর্যাপ্ত পরিমাণ হয়তো? 13 বছর এক ছাটিয়া মানে শুধু আমি নির্যাতন সহ্যই করলাম, কিন্তু আমি পাল্টা দিলাম না। একতরফা মায়ের খাইছে কত বছর? 13 বছর। নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিচ্ছে সাহাবীদের উপরে। রাসূল নিজেও রক্তাক্ত হয়েছে 13 বছর। তো যেখানে যায় সাহাবায়ে কেরাম মায়ের খাইতেছে, রক্তাক্ত হইতেছে। একটা পর্যায়ে সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের কাছে বলল, হুজুর আর কত, আর কত? আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আসমান থেকে আমাদেরকে সাহায্য করে। তো অনেক সাহাবীদেরকে আল্লাহর রাসূল সান্ত্বনা দিছে যে এই অবস্থায় যদি তোমরা শাহাদাত বরণ করো, আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব। আসেনি সুবহানাল্লাহ? সাহাবায়ে কেরামদেরকে রাসূল সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা যেইভাবে নির্যাতন সহ্য করতেছো, আর এই হালতেই যদি তোমরা চলে যাও, শাহাদাত বরণ করো, আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়। কিন্তু সাহাবায়ে কেরাম নির্যাতনের পর নির্যাতনের স্টিম রুলার চাপাই দিয়েছে। কোন সাহাবীদেরকে গলার মধ্যে রশি লাগায় টানতেছে, কোন সাহাবীদেরকে গরম তৈলের মধ্যে ছেড়ে দিতেছে, কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দেয়। মানে নির্যাতন কারে কয়? বর্বরের যুগের নির্যাতন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এবং সূরাটা নাজিল করার পরে একটা দুইটা না 4টা কসম করছে। বলুন কয়টা কসম? 4টা কসম করছে।
চারটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন একজন জালেমের উপরে অভিশাপ দিছে, জালেম শাসকের উপরে অভিশাপ দিছে। কথা মনোযোগ দিয়ে যদি শুনেন, বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে কিনা এটা একটু নিজে নিজে অ্যানালাইজ করবেন। প্রথম কথা হলো, এই সূরা নাজিল হয়েছে নির্যাতিত মুসলমানকে সান্ত্বনা দেওয়ার জন্য। 2 নাম্বার হলো এই সূরার ভিতরে 4টা কসম আছে, আর 4টা কসম করে আল্লাহ যে কথাটা বলছে এটা হলো জালেম শাসকের উপরে আল্লাহর অভিশাপ। বলুন কার উপরে অভিশাপ? আরো জোরে গান, আরো জোরে। জালেম শাসকের উপরে আল্লাহর অভিশাপ। পৃথিবীতে যত জালেম শাসক ছিল সবটির উপরে আল্লাহর অভিশাপ। এবং 1 বার 2 বার না, 4 বার কসম করছে, 4 বার। তো এই সূরা নাজিল হওয়ার পরে 4টা কসম করে আল্লাহ যে কথাটা বলছে, এই কথাগুলির প্রতি আমরা একটু মনোযোগ দিব। 1 নাম্বার হলো, আল্লাহ নাজিল করে তা কোন সময়? যখন সাহাবায়ে কেরাম নির্যাতিত, রাসূলের কাছে বলতেছে আল্লাহর কাছে বলুন আমাদেরকে যেন আল্লাহ আসমানি ফয়সালা করে। তখন আল্লাহ সূরা বুরুজ নাজিল করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াস-সামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ قتل أصحاب الأخدود والسماء ذات البروج একটা কসম, واليوم الموعود দুইটা কসম, وشاهد ومشهود। এই আয়াতের মধ্যে রব্বে কারীম করলেন দুইটা কসম। والسماء ذات البروج দুর্গ বিশিষ্ট আকাশের কসম, নক্ষত্রের কসম। ওয়াল-ইয়াউমিল মাওউদ পরকালের কসম, পরকাল যেই দিন আল্লাহ বিচারক হবেন। মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক যিনি, সেই মালিক বলেন আমি পরকালের উপর কসম করলাম। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ এখানে শাহিদ ওয়া মাশহুদ দুইটা কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুমার দিনে ইয়াউমুল জুমআ, জুমার দিনের কসম। ইয়াউমুল আরাফা, আরাফার দিনের কসম। তাহলে 4টা কসম করলেন। 4টা কসম কেন রব্বে কারীম বলেন কুতিলা আসহাবুল উখদুদ ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বলেন আকাশের কসম, পরকালের কসম, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। যেই দিনগুলা ঘুরে 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 মানুষের সামনে আসে সেই দিনগুলার কসম। কুতিলা আসহাবুল উখদুদ। রব্বে কারীম বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ, জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ। বলুন অভিশাপ কাটে দিছে? রব্বে কারীম বলেন জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ। 1টা 2টা নয় গো, কমপক্ষে 4টা কসম করছে রব্বে কারীম। আকাশের কসম করলাম, পরকালের কসম করলো, জুমার দিনের কসম করলো। জুমার দিনটা বারবার মানুষের সামনে ঘুরে আসে, আরাফার দিনটা বারবার ঘুরে আসে। এই জন্য রব্বে কারীম 4 কসম করে বলেন গর্ত যারা খনন করছে তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। মানে জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ। এখন আসলে সূরার ভিতরে 4টা কসম করে একটা গর্ত খননকারীর ব্যাপারে আল্লাহ কথা বলছে। তাহলে গর্ত খনন কে করলো সেই বিষয়টা জানার দরকার আছে না নাই? এটা আস্তে আস্তে আপনারা যখন সামনে যাবেন আলোচনা ধারাবাহিকতা আপনারা বুঝতে পারবেন যে গর্ত খনন কে করছে। এরপর আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে অভিশাপ। আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছিল। তাহলে নিশ্চয়ই আগুন কেউ লাগাইছে।
কথা হয় না? গর্ত খনন করছে, আবার গর্তের ভিতরে কি করছে? দাও দাও করে আন্নারি জাতিল ওয়াকুদ, দাও দাও করে আগুন জ্বলছিল। ইযুহুম আলাইহা কুউদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সেই গর্তের পাশে বসে সব দেখেছিল। তাহলে আগুনও ধরছে, আগুনের পাশে বৈশা কেউ দেখছে। কথা হয় না? হ্যাঁ, কথা বুঝেননি? আওয়াজ দিবেন। এখানে বলছে আন্নারি জাতিল ওয়াকুদ, মানে গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছিল। ইযুহুম আলাইহা কুউদ, গর্তের কিনারায় বসে তারা দেখেছিল। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। রব্বে কারীম বলেন ইমানদারের সাথে যা কিছু ঘটেছিল তারা সব দেখেছিল। কারা দেখেছিল? যারা গর্তের কিনারায় বসেছিল তারাই তো দেখছে। এরপরে রব্বে কারীম বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ইমানদারের সাথে তাদের কোনো শত্রুতামি ছিল না, একটাই শত্রুতামি, এটা হলো তারা এক আল্লাহর উপরে ঈমান আনছে। এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদেরকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে যেটা ভয়াবহ নির্যাতন, যেই ঘটনাটা আল্লাহ সূরা বুরুজের ভিতরে ঢুকায় রাখছে। এবার আসুন আমি আপনাদের সামনে বিস্তারিত বলার চেষ্টা করি অল্প সময়, যদি আপনারা শোনার ধৈর্য থাকে। ধৈর্য আছেন আপনারা? ইনশাআল্লাহ। কথা যদি প্রথম থেকে না বুঝেন শেষে বুঝবেন না। এখানে কয়েকটা কথা। একটা হলো সূরা নাজিল হয়েছে নির্যাতিত মুসলমানকে সান্ত্বনা দেওয়ার জন্য। তাহলে সূরার ভিতরে কি আছে যেটা শুনাইয়া আল্লাহ সাহাবীদেরকে সান্ত্বনা দিবে? নিশ্চয়ই কোনো ঘটনা আছে। আবার এই সূরার ভিতরে 4টা কসম, 4 কসম করে আল্লাহ গর্ত খনন যে করছে তার উপর অভিশাপ দিতেছে। তাহলে গর্ত খননকারীদের আগে আমরা চিনা দরকার। কথা হয় না? গর্ত খননকারী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার প্রায় 80 থেকে 90 বছর আগে। বলুন রাসূল দুনিয়াতে আসার কত বছর আগে? 80 থেকে 90 বছর আগে একটা জালেম শাসক ছিল। রাসূল দুনিয়াতে আসার বহু বছর আগে এই জালেম শাসক নিজেকে খোদা দাবি করত। নিজেরে কি বলতো? আমি খোদা। তারে যারা খোদা মানত না তাদেরকে কারণে অকারণে নির্যাতন করত, জুলুম করত, গুম করত, আয়নাঘরে বন্দী করে রাখত। প্রত্যেকটা পৃথিবীর যত জালেম শাসক আছে সবগুলার সিস্টেম এক। তাদের